তোমার সেই প্রিয় মানুষটা, যে মানুষটার সাথে তোমার একটা সময় প্রচুর প্রচুর ভালো সম্পর্ক ছিল, সারাটা দিন তোমরা দুজনে একসাথে কথা বলতে, মেসেজ করতে কিংবা ঘুরতে যেতে। বন্ধু, আজকে সেই মানুষটার সাথে তোমার কোনো কথা নেই। বহুদিন হয়ে গেছে, হয়তো 2 মাস, 3 মাস, 6 মাস, কয়েক বছর হয়ে গেছে, কিন্তু তারপরেও সেই মানুষটার কাছ থেকে তুমি কোনো মেসেজ, কোনো কল কিছুই তুমি পাচ্ছ না। তো তোমার খুব জানতে ইচ্ছা করে, তাই না, যে সেই মানুষটা তোমাকে নিয়ে কি এখনো ভাবে, তোমাকে কি সে এখনো মিস করে, সেই মানুষটা কি তোমার কথা কিছু না হলেও মনে করে। তো আজকে দেখো, নর্মাল যেগুলো আমরা সাইন পাই যে আমাদের তার কথা মনে পড়া, বিভিন্ন রকম নাম্বার দেখা, বিভিন্ন রকম আমরা সাইন পাই, কিন্তু এগুলো ছাড়াও আজ আমি কিছু তোমাদের আধ্যাত্মিক এবং সাইন্টিফিক কিছু গোপন সংকেত বলবো, যে সাইন নর্মালি পাওয়া যায় না। যদি তুমি সেই সাইনগুলো পাও, তাহলে তুমি ধরে নেবে যে তোমার সেই সামনের মানুষটা হতে পারে, সেই মানুষটা হয়তো তোমার সাথে কোনো কথা নেই, কিন্তু তারপরেও বন্ধু, সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে অস্থির। তোমার কথা ভেবে সে সত্যি তোমাকে বুকের ভিতর থেকে মনে করে। তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, নর্মাল আমাদের যখন কারোর সাথে রিলেশন থাকে, আমরা তাদের সাথে এতটা ওতপ্রোতভাবে জড়িত থাকি, তাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের সাবকনসিয়াস মাইন্ড মানে একসাথে কানেক্ট হয়ে যায়, আমরা সোলভাবে কানেক্ট হয়ে যাই, বিভিন্ন রকমভাবে কানেক্ট হয়ে যাই। এবং যখন সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যায় এবং তোমাদের মধ্যে আর কখনো কথাবার্তা হয় না, তখন সেই মানুষটার সোল, সেই মানুষটার সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন থেকে এমন কিছু সিগন্যাল, এমন কিছু কম্পন তৈরি হয়, যেটা তোমার কাছে আসে বিভিন্ন রকম সাইন হিসাবে। তো এর মধ্যে প্রথম সাইন কোনটা? প্রথম সাইন যেটা তোমাদের বলবো, যে দেখবে তুমি হঠাৎ করেই তোমার বাম হাতের মানে তালু চুলকাতে শুরু করবে। হঠাৎ করেই তোমার মানে কোনো কারণ নেই, দেখবে যে তোমার হাত খুব চুলকাচ্ছে। হাত মানে হাতের তালুটা, ঠিক আছে, বাম হাতের তালু যদি তোমার খুব চুলকায়, তাহলে তুমি ধরে নাও বন্ধু, সেই মানুষটা তোমাকে নিয়ে কারোর সাথে কথা বলছে। যদি এটা হয়, তাহলে ভাববে যে সেই মানুষটা তোমার সম্বন্ধে, তোমাকে নিয়ে কারোর না কারোর সাথে খুব কথা বলছে, তোমাকে নিয়ে আলোচনা করছে, মানে তোমার ওপরে সে কনসেন্ট্রেট করছে। যদি এমনটা হয়, তাহলে এটাই বুঝবে বন্ধু। তাহলে কেউ যদি তোমাকে নিয়ে কথা বলে, কেউ যদি তোমার সম্বন্ধে কাউকে বলে, তাহলে তুমি এটা ধরে নিতে পারো যে সেই মানুষটা তোমাকে মিস করছে বলেই, তোমার অভাব বোধ করছে বলেই কিন্তু সেই মানুষটা তোমাকে নিয়ে অন্য কারোর সাথে আলোচনা করছে কিংবা কথা বলছে। এরপরে কি? এরপরে যে সাইনটা, সেটা হচ্ছে মারাত্মক সাইন। দেখবে হঠাৎ কোনো কারণ ছাড়াই, কোনো কারণ নেই, কিছু নেই, দেখবে তোমার কানের লতিটা আস্তে আস্তে গরম হয়ে যাবে, প্রচণ্ডভাবে লাল হয়ে যাবে কান গরম হয়ে চুলকাতে থাকবে এবং কানের মানে উষ্ণতাটা অনেকটা বেড়ে যাবে। যদি এমনটা হয়, যদি এমনটা তুমি দেখছো তোমার হচ্ছে, তাহলে তুমি ধরে নাও সেই মুহূর্তে বন্ধু, সেই মানুষটা কিন্তু তোমাকে মনে করছে এবং তোমাকে নিয়ে সে অস্থির হয়ে গেছে। যদি সে তোমাকে নিয়ে প্রচণ্ডভাবে অস্থির হয়, তোমাকে অভাব মানে তোমার অভাব খুব বোধ করে, তাহলে তোমার এই রকম সংকেত তুমি পাবে। তো
তুমি ধরে নেবে যে এটাই হবে। এরপরে এটা না বললেই নয়, তাই একটু কমন সংকেত, এটা হচ্ছে হঠাৎ করেই তোমার মন খারাপ করা। হঠাৎ করেই তুমি ভালো ছিলে, তুমি ঠিক ছিলে, তুমি তোমার কাজ করছো, তোমার কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু তারপরেও হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তোমার মনটা যদি ভারাক্রান্ত হয়ে যায়, তোমার মনটা যদি খারাপ হয়ে যায়, তোমার শরীরটা ভারী হয়ে যাচ্ছে, তোমার রোমকূপ আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, যদি এমনটা হয় তাহলে বন্ধু ধরে নাও সে মানুষটা মারাত্মক চরমভাবে তোমাকে মনে করে তার মন কষ্ট হচ্ছে, এবং তার মন কষ্ট হচ্ছে বলেই সেই মানুষটা কিন্তু যে এনার্জিটা তখন তার শরীরের ভিতর থেকে যাচ্ছে, রেস করছে যে এনার্জি, সেই এনার্জিটাই তোমার কাছে এসে তোমার সাবকনসিয়াসে সেটা এফেক্ট করছে এবং তোমাকে স্যাড এনার্জিতে নিয়ে যাচ্ছে, তোমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, তোমার গাটা ভারী হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তোমার এই যে স্যাডনেস এটা কিন্তু বন্ধু তোমার মধ্যে আসতে থাকবে, এবং তখন তুমি ভেবে যাবে যে সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, তোমার কথা ভেবে সে সত্যি কষ্ট পাচ্ছে। এবার তুমি বলতেই পারো তাহলে সে কল কেন করে না? দেখো, কল না করার অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, তার পরিস্থিতি থাকে, তার ইগো থাকে, বিভিন্ন রকম কারণে হয়তো সেই মানুষটা তোমাকে কল করছে না, সেটা ঠিক, কিন্তু কল না করলেও সেই মানুষটা কিন্তু বন্ধু তোমাকে নিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, তোমাকে ভেবে সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। এরপরে কি? এরপরে হচ্ছে এটা একটা খুব সুন্দর সংকেত, যেটা দেখবে তোমার চোখের কোণে তার ছায়া পাবে। তোমার চোখের কোণের ছায়া মানে কি? মানে হচ্ছে যে তুমি হয়তো যাচ্ছ, তোমার মনে হচ্ছে কেউ তোমার পাশ দিয়ে গেল, তুমি বসে আছো কোথাও, হঠাৎ তুমি হয়তো বসে মোবাইল দেখছো কিংবা কিছু করছো, হঠাৎ মনে হবে তোমার এই পাশ দিয়ে কেউ গেল। এই যে একটা অবয়ব দেখা, কিন্তু কেউ যায়নি, কিন্তু তুমি অবয়ব দেখছো যে তোমার চোখের কোণে একটা ছায়া মতো কিছু চলে গেল, সেই মানুষটা হয়তো গেল কিংবা সেই মানুষটা হয়তো তোমাকে ডাকলো। এইরকম অবয়ব যদি তোমার চোখের কোণে, চোখের সাইডে যদি তুমি দেখতে পাও, তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা এতটা চরম লেভেলে গিয়ে মারাত্মকভাবে তোমাকে মিস করছে, তোমাকে নিয়ে ভাবছে, যে সেই সময়, সেই মুহূর্তে, যে মুহূর্তে সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে, সেই মুহূর্তে কিন্তু তার অবয়ব তোমার চোখের সামনে ওই ছায়া হিসাবে যাচ্ছে, তার এনার্জি, সেই এনার্জিটা এতটাই এফেক্ট করছে তোমার কাছে যে তুমি এমনটা দেখতে পাচ্ছ। যদি এটা হয় তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটি কিন্তু তোমাকে নিয়ে সত্যি ভাবছে, তোমাকে নিয়ে এটাকে বলে অনেকটা টেলিপ্যাথিক প্রজেকশন, এতটাই টেলিপ্যাথিক্যালি কানেক্ট রয়েছে যে তার প্রজেকশন তুমি দেখতে পাচ্ছ। এরপরে কি? এরপরে যেটা লাস্ট সংকেত, কিন্তু মারাত্মক সংকেত, সেটা হচ্ছে তুমি দেখবে সাদা পালক দেখতে পাবে, তুমি বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাম্বার বারবার, এটা কিন্তু একবার দুবার হলে হবে না বন্ধু, এটা একবার দুবার হলে ভুল করো না, যদি রিপিটেডলি কন্টিনিউয়াসলি 1111 222 444 কিংবা 1212 বিভিন্ন রকম রিপিটেড নাম্বার, এই রকম নাম্বার যদি তোমার চোখের সামনে ভেসে আসে কিংবা কোনো সাদা পালক তুমি বারবার দেখতে পাচ্ছ, তাহলে ধরে নাও তার ফ্রিকোয়েন্সি তোমার কাছে আসছে এবং সেই মানুষটা তোমাকে নিয়ে এতটাই ভাবছে, এতটাই সে কনসার্ন তোমাকে নিয়ে চিন্তা করছে যে তোমার কাছে এই সংকেতগুলো ইউনিভার্স পাঠাচ্ছে বন্ধু। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের টোটাল যে ব্যাপারটা বললাম। তো এই ছিল আজকের শেয়ার করার মতো ভিডিও। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।